বাংলা সনের প্রথম দিনে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের আত্মনির্ভরশীল করার লক্ষ্য, প্রণোদনা পাওয়াদের কণ্ঠে আনন্দ বার্তা। কৃষি কার্ডে যদি টাকা পয়সা যাই কিছু দেখ, আমরা কৃষি কাজে খরচ করবো। কৃষি কার্ডে ওই যে আমাদের সুবিধা, সার দিব, সরকারে বীজ দিব, ওটা দিলে আবার আঙ্গ একটু হাসি হইতেছে। আমরা ফসল ফলাইতে পারবো ভালো মতো, ক্রাইসিসের মধ্যে থাকবো না। এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আয়োজনে দেশ জুড়ে চলছে বৈশাখী মেলা। তুলে ধরা হচ্ছে দেশি পণ্যের ঐতিহ্য ও সমৃদ্ধির ইতিহাস। বৈশাখের তীব্র রোদেও তেলের পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ, ফুয়েল পাসেও মিলছে না স্বস্তি। মানুষের শোভাযাত্রা যাচ্ছে, আমাদের বৈশাখ তো এখানেই কাটতেছে। তেল নিতে পারলে আপনার পয়লা বৈশাখের উদযাপনটা তেল দিয়ে, এছাড়া আর কিছু করার নেই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কৃষকদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কৃষক ভালো থাকলে দেশের সমগ্র মানুষ ভালো থাকবে। টাঙ্গাইল থেকে 11 উপজেলার কৃষক কার্ডের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, কৃষি নির্ভর এলাকায় কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করা হবে। ফসল নষ্ট হওয়া ঠেকাতে কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, আগামী 5 বছরে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের মাঝে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের কথা জানান তিনি, যার মাধ্যমে কৃষকের মাঠে সেচের পানি পৌঁছে দেওয়া হবে। এখন দেশ গড়ার সময় উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশ এগিয়ে যাবে। এজন্য আগামী 5 বছর সকল নারী প্রধান পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। 11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে। এই কাজের আগে কোনো মূল্যায়ন সম্মান ছিল না। এই বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাজের সম্মান দিচ্ছেন। আমাদের সংসারে উপকার আসবে, আমরা ফসল ফলাইতে পারবো ভালো মতো, ক্রাইসিসের মধ্যে থাকবো না। হয়তো কৃষি কার্ডে যদি টাকা পয়সা যাই কিছু দেখ, আমরা কৃষি কাজে খরচ করবো, নিজের অর্থটা খাবো। আমাদের অনেক মনে খুশি লাগতেছে, সরকার আমাদের এরকম উদ্যোগে ডাকছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শহর জুড়ে ভিন্ন আবহ। সকালের সূর্য ওঠার পর থেকেই রঙিন শহুরে রাস্তা, লাল সাদা পোশাকে মানুষ, মুখে হাসি আর উৎসবের আমেজ। রাজধানী জুড়েই যেন বৈশাখের অনুষঙ্গ, হাত বাড়ালেই বাহারি পণ্য। আছে বাঁশবেত, পুঁথির মালা, ঢোল তবলা, মাটির পুতুল, বাঁশি। বৈশাখকে ঘিরে অলিতে গলিতে শুরু হয়েছে মেলা। স্বল্প সময়ের জন্য হলেও চাঙা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা। 1433 শুরু হলো বাংলা বর্ষপঞ্জির নতুন মাস। ইট পাথরের এই শহর তাই তো আজ একটু ভিন্ন, অন্যরকম। সবখানে যেন গ্রামীণ ঐতিহ্য, বাঙালিয়ানার স্পর্শ দেখা মিলছে। বাহারি কাচের চুড়ি, ঢোল, একতারা, বাঁশ ও বেতের তৈরির নানা পণ্য। এ শহরের অলিগলিতে যেন মেলার আবহ। আমার ঐতিহ্য হচ্ছে পহেলা বৈশাখ, হ্যাঁ, সেই কারণেই চাই আমার ঘরটা সুন্দরভাবে রঙিনভাবে সাজাই। এই কারণে হচ্ছে এই জিনিসপত্রগুলো নেই আজকের জন্যই। হাত পাখা, তারপরে আপনার আরও ছোট ছোট যেই র্যাকের আপনার সামগ্রীগুলো, ওগুলো সবগুলোই কেনা হয়, আমাদের সবসময় কেনা হয়। এই সিলভারে যেটা ব্যবহার করি ওটা ক্ষতিকর, এটা আমাদের পরিবেশের জন্য খুব ভালো। এটা মাটির তৈরি জিনিসপত্রের উপস্থিতিও জানান দেয় আজ বৈশাখ। দেখা মেলে পুতুল, হাড়িপাতিল, শোপিস, ফুলের টপ সহ গৃহস্থালী ব্যবহার্য নানা পণ্য। এসব পণ্য এখন দখল করেছে শহুরে বাসাবাড়ি। মাটির তৈরি পণ্য আমাদের শেকড়, সংস্কৃতি ও প্রাণের টানের প্রতীক। পোলাবান কান দিলে বাপেরা কিনে দেয়, মায়েরা কিনে দেয়, পোলাবান আনন্দ করে বাজতে বাজতে যায়। অতীতে যে ঐতিহ্য ছিল ওগুলো তো এখন দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
ওইটা আমরা তুলে ধরতেছি। আমাদের গার্জেনদের উচিত যে ছোট শিশুদের জন্য মাটির বোতল, মাটির খেলনা অবশ্যই কিনে নেওয়া। আমাদের দেশীয় প্রোডাক্ট, এটা একমাত্র মেলাতেই পাওয়া যায়। সকাল থেকে চারুকলা, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডির বিভিন্ন এলাকায় বৈশাখী মেলার আয়োজন। একদিনের এই ব্যবসায় বিক্রি বাট্টাও ভালো। বৈশাখী মেলায় অংশ নিয়ে খুশি সব বয়সী মানুষ। চাঙ্গা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা। আমাদের এই প্রোডাক্টগুলো কিনা উচিত, তাহলে হচ্ছে আমাদের ঐতিহ্যটা বেঁচে থাকলো এবং আমাদের এই ঐতিহ্য যে কারিগরগুলো তারাও বেঁচে থাকবে। বছরে 2 বার তো অবশ্যই দেওয়া উচিত, কারণ আর এই মেলাগুলো একটু সময়টা বাড়ায় দিলে সবচেয়ে বেশি ভালো হয়। পাট আর হচ্ছে হগল পাতা, এটা হচ্ছে যে পরিবেশ বান্ধব প্রোডাক্ট, এগুলো পরিবেশকেও রক্ষা করবে, প্লাস মানুষের ভিতরে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যবহারের জন্য উপযোগী এগুলো। বৈশাখকে কেন্দ্র করে অর্থনীতিতে যোগ হয় কয়েক হাজার কোটি টাকা, চাঙ্গা হয় আর্থিক লেনদেন। শহরে বৈশাখী মেলা শুধু ঘোরাঘুরি এবং কেনাকাটার জন্যই নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং আনন্দের এক জীবন্ত প্রতিচ্ছবি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নতুন বছরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে রাজধানীতে চলছে বৈশাখী মেলা। হস্ত ও কারুশিল্প, পাটজাত পণ্য, তৈরি পোশাকের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রীর সমৃদ্ধি আর ইতিহাস তুলে ধরেছে এসএমই ফাউন্ডেশন। পরিবার পরিজন নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনে বেশ উৎফুল্ল রাজধানীবাসী। নতুন বছরকে বরণ করতে বৈশাখী মেলার আয়োজন চিরায়ত ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই বৈশাখী মেলার বাড়তি আকর্ষণ হয়ে ওঠে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৈশাখী মেলা। তবে এবারের আয়োজন যেন ভিন্ন মাত্রা যোগ করেছে। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা হাজির হয়েছেন তাদের পণ্যের পসরা নিয়ে। 150টি স্টলে তুলে ধরেছেন ঐতিহ্যবাহী হস্ত ও কারুপণ্য, পাটজাত পণ্য, ফ্যাশন সামগ্রী থেকে শুরু করে গৃহস্থালী পণ্য। ঐতিহ্যবাহী যেসব জিনিসগুলো সেগুলো আমাদের মেলাতে তুলে ধরা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দোকান আছে যেটা হচ্ছে ওনাদের টাঙ্গাইল থেকে এসেছে। সম্পূর্ণ টাঙ্গাইলের যে হস্তশিল্পটা সেটাকে তুলে ধরা হয়েছে। আমাদের কাজগুলো আসলে আমরা মূল্যায়ন করি না, কিন্তু এই অসাধারণ বাইরের জিনিসগুলো মানে যেরকম আমরা কিনি বা যা দেখি তার চেয়ে 1000 গুণ ভালো আমাদের দেশি পণ্য। আশেপাশের যে ভারত আছে বা অন্য দেশগুলো তার চেয়ে 1000 গুণ ভালো আমাদের দেশি পণ্য। মেলায় ক্রেতাদের দৃষ্টি কেড়েছে বিভিন্ন তৈজসপত্রে হারিয়ে যাওয়া রিক্সা পেইন্ট। উদ্যোক্তারা জানান, এসব পণ্যের লভ্যাংশের 80% ব্যয় করা হয় হারিয়ে যাওয়া রিক্সা পেইন্টের শিল্পীদের জীবিকায়। ব্যাক সাইডে যে রিক্সার যে ডিজাইনগুলো ছিল, এই আর্টিস্টদের নিয়েই আমাদের মূলত কাজ। তো আমরা সেই প্রোডাক্টগুলোই যে আমরা দৈনন্দিন কাজে ইউজ করি, যেমন এই যে ধরেন এই যে চার জন্য ইউজ করে থাকি, এই কেটলিতে সেই কালারটা ফুটাই তুলছি যাতে মানুষ এটা সম্পর্কে বেশি জানে, পরিচিত হয়। নতুনত্ব আছে, বাসায় নিলেও একটু অন্যরকম একটা হবে, সেই জন্য আমার খুব পছন্দ, মানে আমার পার্সোনালি খুব পছন্দের জিনিসটা এটা। আমি যেখানেই দেখি চেষ্টা করি এই জিনিসগুলো সংগ্রহ করতে। টাঙ্গাইলের শাড়ি, জামদানি শাড়ি যেমন আছে, মেলায় নানা চিত্রকর্ম অঙ্কিত নকশি কাঁথার স্টলেও ভিড় করছেন ক্রেতারা। ভালো সাড়া পেয়ে খুশি তৃণমূলের উদ্যোক্তারাও। বিভিন্ন ধরনের নকশি নিয়ে কাজ করি। আমাদের কাঁথার বিভিন্ন নাম আছে, যেমন পিপি কাঁথা আছে, তারপরে নকশি কাঁথা আছে, তারপরে হচ্ছে যশোরী স্টিচ দিয়ে আমাদের কাঁথা তৈরি হচ্ছে, শিন নকশি আছে, বেকি আছে, চোখ আছে, শঙ্কলতা আছে। এসএমইতে দেশীয় পণ্য মেলাতে আমাদের টাঙ্গাইলের যে হাতে বোনানো শাড়ি, 3 পিস, এগুলো অনেক চাহিদা। শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমিত নেই মেলার আয়োজন। তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য তৈরির ইতিহাস। শত শত বছর আগে এই অঞ্চল থেকে হারিয়ে যাওয়া মসলিন কাপড় তৈরির কৌশলও দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। 400 বছর আগে যে মসলিন শাড়ি তৈরি হয়েছিল, এটা বিলীন হয়ে গেছে। ওই শাড়িটা তাঁতবোট, বাংলাদেশ তাঁতবোট এটা উদ্যোগ নিয়ে এটা তৈরি করতেছে এবং আমরা আমরা সূক্ষ্মভাবে এই শাড়িটা আমরা তৈরি করতে পারছি। ইনশাল্লাহ আবার আমরা এটা সফল হয়েছি। যখন কাজ শিখছি তখন প্রথমে আমরা 3 আঙ্গুল ট্রিটমেন্ট করা হয়েছে। রাতে ঘুমানোর আগে জেলি মেখে ঘুমাইতে হয়েছে, সকালে উঠে আবার ধুইয়া লোশন মাখতে হয়েছে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই বৈশাখী মেলা। চলবে 18 এপ্রিল পর্যন্ত। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পহেলা বৈশাখে বাঙালির শত বছরের ঐতিহ্য হালখাতা উৎসব। একসময় টালি খাতায় হিসাব রাখা হতো বকেয়ার, তবে প্রযুক্তির কল্যাণে সেই জায়গা নিয়েছে কম্পিউটার বা নোটপ্যাড। প্রযুক্তির ছোঁয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে অনলাইন কেনাবেচায়। অনেক ব্যবসায়ী হালখাতা আয়োজন করেন
পুরনো বছরের হিসাব মিটিয়ে ফেলছেন ক্রেতারা। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু করছেন নতুন হিসাব নিকাশ। ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্রেতাদের মিষ্টিমুখ করানো হচ্ছে, শুভেচ্ছা বিনিময়ও করছেন। রাজধানীর বায়তুল মোকাররম এলাকার স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছেই, অনেকেই মূল্য ছাড়ের সুযোগ নিচ্ছেন। এরা পয়লা বৈশাখের অনুষ্ঠান শুধু খাতা বলতে কোনো অনুষ্ঠান না, আমাদের এখানে একটা মিলন মেলা হয়। পয়লা বৈশাখের দিন আমাদের মিলন মেলা, সবাই আসে, দেখা সাক্ষাৎ হয়। ওনাদের সবার জন্য আমরা যেমন প্রতি বছর একটা অনুষ্ঠান করি, সেটা যেমন ওনাদের কাছ থেকে সবসময় নেই, ওই দিন আমরা ওনাদের কাছে দিই। পয়লা বৈশাখ বাঙালির একটা ঐতিহ্যগত অনুষ্ঠান। অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক ব্যবসায়ীর এবং কাস্টমারদের সাথে এভাবে সখ্যতা হয়। কাস্টমার এবং ব্যবসায়ের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টির জন্য মূলত পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে সকাল থেকেই মিষ্টির দোকানে বেচা কেনার চাপ। পরিবার স্বজন বা বন্ধুদের জন্য নানা রং আর স্বাদের মিষ্টি কিনছেন অনেকে। কর্পোরেট অর্ডারও মিলছে বেশ। দোকানিরা জানিয়েছেন, নববর্ষের জন্য আগে থেকেই বাড়তি প্রস্তুতি ছিল। প্রচলিত মিষ্টির বাইরে বাঙালিয়ানাকে মাথায় রেখে নতুন ধরনের সন্দেশ আর ছানা হাজির করেছেন অনেকে, যেখানে উঠে এসেছে মাছ কিংবা পাখির অবয়ব। এসব মিষ্টি বিশেষ প্যাকেট বা ডালায় সাজিয়ে ক্রেতাদের দেয়া হচ্ছে। এসব প্যাকেজের ওজন 1 কেজি বা তার চেয়ে একটু কম। দোকানিরা বলছেন, গতবারের চেয়ে এবারের ব্যবসা কিছুটা ভালো। বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি ফিলিং স্টেশনগুলোতে। তেল নিতে 10 ঘন্টা বা তারও বেশি অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় টানানো থাকে, অকটেন নেই। পয়লা বৈশাখে ডিপো বন্ধ থাকায় অনেক পাম্পেই নেই তেলের সরবরাহ। রাজধানীতে প্রায় সব ফিলিং স্টেশনে এখন রেশনিং পদ্ধতি চালু আছে। বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তবে ফুয়েল পাস থাকলে সর্বোচ্চ 10 লিটার তেল নিতে পারছেন একজন গ্রাহক। বাইকাররা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি থেকে মুক্তি চান। এদিকে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু সংকটের আসল কারণ প্যানিক বাইং। এ কারণেই জ্বালানি তেলের সংকট তীব্রতর হচ্ছে। মানুষের শোভাযাত্রা যাচ্ছে, আমাদের বৈশাখ তো এখানেই কাটতেছে। দেখেন যে অবস্থা। তেল নেওয়াটা এখন মনে করেন বড়, তেল নিতে পারলে আপনার পয়লা বৈশাখের উদযাপনটা তেল দিয়ে এছাড়া আর কিছু করার নেই। ক্রুড তেল সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। নতুন চালান আসলে মে মাসে আবার চালুর আশা করছে কর্তৃপক্ষ। সর্বশেষ রোববার বিকেল তেল সরবরাহ পরিশোধন করা হয়। মঙ্গলবার সকাল থেকে একেবারেই বন্ধ হয়ে যায়। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে প্রায় 2 মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ। তবে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। ERL দিনে গড়ে 4500 টন ক্রুড অয়েল পরিশোধন করে। ক্রুড সংকটের কারণে মার্চ থেকে পরিশোধন কমিয়ে দৈনিক 3500 টন করা হয়েছিল। মজুদ শেষ হওয়ায় পরিশোধন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। টেকনাফের শাহপীর দ্বীপের নিখোঁজ বেশ কয়েকজন কিশোর ও তরুণ জেলের পরিবারে চলছে আহাজারি। দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া রওনা দেওয়ার 8-10 দিন পরও তাদের খবর নেই। সম্প্রতি আন্দামান সাগরে ট্রলার ডুবিতে হতাহতের খবর পাওয়ার পর স্বজনদের দিন কাটছে অজানার শঙ্কায়। কি ঘটেছে তাদের ভাগ্যে জানতে পারেননি এখনো। 4 এপ্রিল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি টেকনাফের শাহপরীর দ্বীপের কিশোর জেলে জয়নাল আবেদিন। বিভিন্ন মাধ্যমে তার মা জানতে পারেন ছেলে দালালের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া রওনা দিয়েছে। কয়েকদিন ধরে আন্দামান সাগরে ট্রলার ডুবিতে হতাহতের খবর ছড়িয়ে পড়ার পর পরিবারে চলছে আহাজারি। একইভাবে দালালের খপ্পরে পড়ে ঘর ছাড়েন হাসান ও ফরিদ। দালালের সাথে পরিবার যোগাযোগ করলে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু কোনো খোঁজ না পেয়ে শঙ্কায় পরিবার। মালয়েশিয়া না যাই বলে মানা করে ডর করে হার বাইলত পরে ওখানে চক্রান্ত চালাই দালাল কলে ও নিয়ে গই। একটা ট্রলার ডুবে গেছে পানিতে, এখন ওইটার মধ্যে আছে কিনা সেটাও জানি না, কার কাছে গেছে ওইটাই কেউ মানে এসব ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারে না। কোয়ানোর বুঝে তো ডুবে গিয়ে আল্লাহর মোর পর হায়াত পুরা গিয়ে বললা বই দিতে ভাই কি করছি মার।
স্থানীয়দের দাবি, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া নেয়ার পর দাবি করা টাকা না দিলে হত্যা করে মানব পাচার চক্রটি। তাদের ব্যাপারে প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। জাহাজ লইবারে তারারে অন্তপূর্ণ বানিয়ে দড়ি তারারে আনিয়ারে শ্বাস পুষ্টি মাথাবার শাসি দিও দালাল লয়েরও ফাঁসি দেয় বলে সরকার আছে। দালাল আছে টেকনাফের দিক দিয়ে, শ্যামলাপুরের দিক দিয়ে, ওইখান থেকে ঠালত তোয়ানের এখান তুলোর লয়া টেকনাফ তো মোড়ার ভিতরে গলায়। তবে দুর্ঘটনার শিকার না হওয়া পর্যন্ত কেউ অভিযোগ করে না বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আমরা বলি জালাল চক্র যারা আছে তাদেরকে খুব শীঘ্রই আনে শাস্তিমূলক একটা কি দাও, কারণ নাইলে এইরকম ঘটনা হরহ করতে থাকবে। যারা কিন্তু দালালি করে তারা কিন্তু অবশ্যই সবার কাছে একটা পরিচিত মুখ। মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার ৩-৪ দিন আগে আন্দামান সাগরের কাছে ডুবেছে এমন খবর পাওয়ার পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের পরিবারে এখন কান্নার রোল। সমুদ্রে ভাসমান অবস্থায় বাণিজ্যিক এক জাহাজ ৯ জনকে উদ্ধার করে কোস্টগার্ডকে দিলে তারা টেকনাফ পুলিশের কাছে হস্তান্তর করে। তবে ট্রলারে থাকা অন্যদের পরিণতি এবং পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। বিশ্ববাজারে আজ কমেছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 2% কমে ব্যারেল প্রতি নেমেছে $98। মার্কিন বাজারেও কমেছে তেলের দাম, প্রায় 2.5% কমে অপরিশোধিত তেলের দাম হয়েছে $96.81। সোমবার ঊর্ধ্বগতির পর এই দরপতনে কিছুটা স্বস্তি মিলেছে ক্রেতাদের। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনার খবরের ফলেই কমেছে তেলের দাম। এদিকে এক প্রতিবেদনে ওপেক প্লাস বলেছে মার্চের জোটটির দৈনিক উৎপাদন কমেছে 7.9 মিলিয়ন ব্যারেল। এর পেছনের প্রধান কারণ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।